কীর্তনের বেশ কয়েকটা ধারা আছে, সেই ধারার মধ্যে আমি পড়ে আসব। যেগুলো বাহ্যিক জগতে থাকা দরকার সেগুলো হলো, প্রথমত নিজেকে একজন প্রেমিক হতে হবে। মনে রাখবেন, বিশ্ব ত্রিভুবনে যারা করতে জানে প্রেম, একমাত্র তারাই হলো আমার প্রেমময় গোবিন্দের দাসানুদাস। তবে এ প্রেম তো আর হাটে বাজারের প্রেম নয়। যেমন আজ থেকে 5 বছর আগেও রেওয়াজ ছিল, এখনো আছে। গতকাল আমার চোখের সামনে দেখা, 1 ঘন্টা আগে এক ভ্যান গোলাপ ফুল 20 টাকা পিস বিক্রি হচ্ছে। 1 ঘন্টা পর ঘুরে এসে দেখছি 2টো ফুল পড়ে আছে। 1 ঘন্টার মধ্যে এক ভ্যান 20 টাকা পিস গোলাপ। মা সরস্বতী দেবী হলেন আমাদের বাক দেবী, যার সৃষ্টি হয়েছিল ব্রহ্মার শ্রীমুখ থেকে। ব্রহ্ম জ্ঞান যদি না থাকে, মনে রাখবেন জীবনে কোনোদিন ব্রহ্মার কন্যা সরস্বতী দেবীর কৃপা পাওয়া যায় না। আর একটু ডিরেক্টলি ছুড়ে দিয়েই বলি, আমি আবার একটু খোলাখুলি বলতে ভালোবাসি, তো লুকোচুরি খুব একটা কম বলি, খোলাখুলি বলি। ব্রহ্ম মানে কি জানেন তো? আমাদের নাভিপুরে জন্ম যার, মণিপুরে বাস, হৃদয়পুরে খেলাধুলা, 14 ভুবন চাষ। এটা হলো ব্রহ্ম, যাকে বলি বীর্য। তা ব্রহ্মার শ্রীমুখ থেকে দেবী সরস্বতীর সৃষ্টি। এখন সরস্বতীর দিনে ব্রহ্ম ধারণ করার থেকে ব্রহ্ম ক্ষয় হয়ে যায় বেশি। হরে কৃষ্ণ, অপরাধ নেবেন না, না বলে পারলাম না। মানে ভ্যালেন্টাইন্স ডেটা এখন সরস্বতী দেবীর এই পুজোর দিনেই মানিয়ে ফেলেছে। তাই কীর্তন আস্বাদন করতে গেলে আগে ব্রহ্মময় হতে হবে, ব্রহ্মকে জয় করতে হবে। ছাঁচার জল মাটিতে ফেললে মাটি ছিদ্র হয়, পাথরে ফেললে আজ না হলে 20 বছর পরে একটু হলেও ছিদ্র হয়। বিশ্ব ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ কঠিন ধাতুতে ফেললে আজ না হলে 200 বছর পরেও একটু হলেও ছিদ্র হয়। কাজে কলিহত জীবের শিক্ষা নেওয়া দরকার। মাটিতেই ফেলি, পাথরেই ফেলি, লোহাতেই ফেলি, আর সোনাতেই ফেলি, ছিদ্র কিন্তু আজ হোক কাল হোক হবেই। দুর্গন্ধময় অন্ধকারময় ওই পথ, যে পথে একবার পা দিলে আর পাকে ফেরানো যায় না। শাস্ত্র বলছে, মহাজন বলছে, পা দাও, পা দাও, তবে আগুনে নয়। বলে কোথায় দেব? বলে আগুনের বাইরে রেখে। খেলাটা বড় বিষম, আগুন নিয়ে খেলা। আগুনে পা দিলে পা পুড়বে। আর যারা খেলতে জানে তারা আগুনে দিলে তাদের পা কেন, কোনো কিছুই পুড়ে ছাই হবে না। কাজে কীর্তন হলো মধুর রসের বিষয়, যাকে উপলব্ধি করতে হয়। বিশ্ব ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ সঙ্গীত হচ্ছে কীর্তন। এই কীর্তন হচ্ছে সর্বসঙ্গীতের জননী, মাদার। এই কীর্তন থেকে ভেঙে সব সঙ্গীতের সৃষ্টি হয়েছে। আর দুর্ভাগ্য কি জানেন, আজকের দিনে কীর্তন হয় সব সঙ্গীতকে নিয়ে। আপনারা যারা আমার প্রিয় মানুষ আছেন, সারা ভারত ভূমির মানুষ, সারা বাংলার মানুষ, এই যে এত ভালোবাসেন আমাকে, আমি খুব কম বয়সে কীর্তন জগতে প্রাধান্য পেয়েছি। 3 পুরুষ কীর্তন আমার, অদ্বৈত বংশীয় পরিবারের সন্তান। 3 পুরুষ কীর্তন, আমার ঠাকুর দাদু কীর্তন, বাবা কীর্তন, মা কীর্তন, আমি কীর্তন। পরের জেনারেশনও কীর্তন হবে। আমার বাবা শুধু কীর্তনই করেননি, সিনেমাও করেছে। আমার বাবাকে হয়তো অনেকেই চেনেন, কীর্তনিয়া সুবল সখা বৈরাগ্য মহাশয়, যিনি কৃষ্ণলীলার একজন প্রখ্যাত কীর্তনিয়া। কিন্তু দুর্ভাগ্য, সেই বাবার সন্তান হয়ে আমি পরের বাবার ঘরের বিষয়কে হরণ করে এসে দাঁড়ালাম। আমার বাবা কৃষ্ণলীলার কীর্তনিয়া, আর আমি হলাম গৌর লীলার কীর্তনিয়া। মানে একই ঘরে তৃণমূল আর বিজেপির বাস আর কি। হরে কৃষ্ণ। মনে রাখবেন, এটা হলো প্ল্যাটফর্ম।
এটা হলো প্ল্যাটফর্ম। সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, আর সারা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। কাজে ঝগড়া দ্বিধা দ্বন্দ্ব তাদের হয় দেখবেন প্ল্যাটফর্মে গিয়ে। কি বাবা ভুল বলছি? উনি যখন দিল্লিতে বসে থাকেন তখন এর বদনাম, আর এ যখন নবান্নে কলকাতায় বসে থাকেন ওর বদনাম। কিন্তু ওই প্ল্যাটফর্ম ছেড়ে চলে এলে কিন্তু আর নয়, মানে সমস্যাটা ওই প্ল্যাটফর্মের মধ্যেই অবগত। তদ্রূপ আমার বাবা যাই হোক না কেন আর আমি যাই হই না কেন, আমার বাবা আমার আসর পেলে ছেড়ে দেবে না আমাকে, আর আমিও বাবার আসর পেলে ছেড়ে দেব না বাবাকে। কিন্তু ঘরে গিয়ে বাবাকেই বাবা বলবো, বাবা আমাকে সন্তান বলে কোলে বসিয়েই আদর করবে। হরে কৃষ্ণ। এই এতগুলো কথা বাহ্যিক জগতের বলবার মূলত একটাই কারণ, কীর্তনটা হলো তেমন একটা সাবজেক্ট যেটাকে অন্তরে উপলব্ধি করতে হয়। এটা বাহ্যিক জগতের কথা নয়, কিন্তু আমরা বাহ্যিক জগৎ দিয়ে বোঝাই। কেন না, বাহ্যিক জগতের কথা না বললে অন্তর জগতের উপলব্ধি হয় না। যেমন এই যে প্রতিমা, এই যে ঠাকুরটাকে দেখছেন আপনারা, আচ্ছা বলুন তো, আমার বাপ ঠাকুরদা 14 পুরুষ কেউ কোনোদিন দেখেছিল মা সরস্বতী ওই রকমই দেখতে ছিল? ভগবান কৃষ্ণের অবয়ব কত, যার লীলা বর্ণনা, যার কথা আমরা বর্ণনা করি। ভগবান কৃষ্ণের অবয়ব ছিল 28.5 হাত। তাহলে তার দৈর্ঘ্য কত ছিল, তার প্রস্থ কত ছিল? বলে এই 28.5 হাত কৃষ্ণ নিজেকে লুকায়িত করবার জন্য 100-র মধ্যে 70টার বেশি লীলা করেছেন গিরি গোবর্ধনের অলক্ষ্যে। কেন না, তাকে লুকানোর মতো ওই গিরি গোবর্ধন পাহাড় ছাড়া আর কোনো উঁচু জায়গা ছিল না। তাহলে কৃষ্ণ কে? কৃষ্ণ হলো নিরাকার। কেন নিরাকার? নন্দ মহারাজের গোয়াল ঘরে বসে যেদিন নামকরণ হয়েছিল, এই যে কৃষ্ণ নামকরণ, আমার আপনার মতন সাধারণ ঘরের ছেলে মেয়ের নাম নয়, কৃষ্ণ। কৃষ্ণ নামটা কেন হলো জানেন? এখানে কৃষ ধাতু আর স্নো প্রত্যয়কে যোগ করা হয়েছিল। এই কৃষ ধাতু আর স্নো প্রত্যয়কে যোগ করলে যাহা গঠিত হয় তাহাই হইল কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ হলো নিরাকার। আমার আপনার মতো মানুষ পাথরের বিগ্রহ তৈরি করে, মাটির বিগ্রহ তৈরি করে, চিত্রপট অঙ্কন করে তার সেবা, তার আরাধনা, তার পূজা অর্চনা করি। তার কারণ কি? বলে সাকারকে না দেখলে কখনো নিরাকারকে পাওয়া যায় না। সাকারকে চোখে দেখতে হয়, তবে নিরাকারকে পাওয়া যায়। একটা ছোট্ট প্রমাণ, উদাহরণ আপনারা মিলিয়ে নেন। মনে করুন যে সন্তানের মা বেডে সেই সন্তানকে জন্ম দিতে গিয়ে দেহান্ত হয়েছেন, মারা গেছেন। আচ্ছা বলুন তো, সারা জীবনে সেই সন্তানটার বুক ভরা ব্যথা নিয়ে সে বাঁচবে, কিন্তু মায়ের মহিমা কি সে কি বুঝতে পারবে? কি বাবা, মায়ের মহিমাটা কি সেটা বুঝবে? কেন বুঝবে না? বলে সে তো চোখ ফোটার আগেই মা হরিবোল হয়ে গেছে। মায়ের যে স্নেহ, মায়ের যে ভালোবাসা, মায়ের যে আদর, মায়ের যে চুম্বন, তা তো সে পায়নি। তাহলে তা যদি সে না পায়, তাহলে মায়ের মহিমা সে বুঝবে কেমন করে? তাহলে যেমন মাকে সামনে দেখে মা বললে হৃদয়টা ভরে যায়, আবার ক্লান্ত শরীরে ছুটে এসে মায়ের আঁচলে মুখটা মুছে নিলে যেমন ক্লান্তি দূর হয়ে যায়, ঠিক তেমনি সাকার মূর্তির আরাধনা করে তার প্রতি নিজের দেহ, মন, প্রাণ সকল কিছুকে নিবেদন করলে তবেই নিরাকার মুক্তির আস্বাদন অনুভব করা যায়। নিতাই গৌর হরি হরিব। আজকের যে পদাবলী দিয়ে কীর্তন শুরু করেছি, পদাবলীটার ব্যাখ্যা করব এই 2 লাইনে। প্রথমেই বলেছি আরে মোড়ো শ্রী গৌরাঙ্গ রায়। তারপরে কি বলছেন? সুরধুনী সুরধুনী
সুরধুনি তীরে গোরা নবন নবলীলা প্রকাশ নবলীলা প্রকাশ সুরধনে সুরধনে তীরে যাইয়া সুরধনে তীরে যাইয়া নবন নবন লীলা প্রকাশ নবলীলা প্রকাশ ওই না সুরধুনি তীরে যাইয়া না না এখানে নয়, নদিয়ার নবদ্বীপ ধামে। ওই তো গোরারা আজ ওই তো গোরারা ওই তো গোরারা ওই তো গোরারা কেমন নাচিয়া নাচিয়া যায় ওই তো গোরারা নাচিয়া নাচিয়া যায় ওই তো গোরারা নাচিয়া যায় ওই তো গোরারা কেমন নাচিয়া নাচিয়া যায় ওই তো গোরারা নাচিয়া যায় ওই তো গোরারা কেমন নাচিয়া নাচিয়া যায় ওই তো গোরারা নাচিয়া যায় ওই তো গোরারা কেমন নাচিয়া নাচিয়া যায় ওই তো গোরারা নাচিয়া যায় ওই তো গোরারা কেমন নাচিয়া নাচিয়া যায় ওই তো গোরারা নাচিয়া যায় ওই তো গোরারা কেমন নাচিয়া নাচিয়া যায় ওই তো গোরারা নাচিয়া যায় ওই তো গোরারা কেমন নাচিয়া নাচিয়া যায় ওই তো গোরারা নাচিয়া যায় ওই তো গোরারা নাচিয়া নাচিয়া যায় ওই তো গোরারা নাচিয়া যায় ওই তো গোরারা কেমন নাচিয়া নাচিয়া যায় ওই তো গোরারা নাচিয়া যায় ওই তো গোরারা আজ মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে পুরাব চরিত্র কথা মনেতে পড়েছে পুরব চরিত কথা মনেতে পড়েছে ওই পুরাব চরিত্র কথা মনেতে পড়েছে পুরব চরিত কথা মনেতে পড়েছে মনে পড়বে না কেন ভাই পড়িবে না কেন ভাই মনে পড়বে না কেন ভাই পড়িবে না কেন দেখো কথা যে দিয়েছে তাই পড়বে না কেন কথা ভাই যে দিয়েছে তাই পড়িবে না কেন ভাই ও যে কথা যে দিয়েছে তাই পড়বে না কেন ভাই কথা যে দিয়েছে তাই পড়িবে না কেন ভাই আজ তাই মনে পড়েছে তাই মনে পড়েছে তাই মনে পড়েছে তাই মনে পড়েছে সেই পুরব চরিত কথা তাই মনে পড়েছে চরিত কথা তাই মনে পড়েছে আহা পুরব চরিত কথা তাই মনে পড়েছে চরিত কথা তাই মনে পড়েছে বলি আমার বলি আমার প্রাণ
গৌর হরি তাই মনে পড়েছে আমার প্রাণ গৌর হরি তাই মনে পড়েছে আহারে মরি রে উলুধ্বনি হরি হরি বল। হরি রে আহারে হরে আহারে মরি রে হরে মরি রে আজ তাই মনে পড়েছে ওই সুরধুনি তীরে গোরা নব নব লীলা প্রকাশ লীলা প্রকাশ জয় নিতাই। আমরা এখন বরণ পর্ব শুরু করে দেব। মালা ও চন্দন দিয়ে বরণ করছেন শ্রী বুদ্ধদেব চক্রবর্তী মহাশয় এবং আমাদের পূজা কমিটির সদস্য সাহেব ধল। এদিকে তোর এখন শ্রীমদ্ ভগবদ গীতা দিয়ে দান করছেন আমাদের শ্যামচাঁদপুর দেশের মুখ্য মহাশয় প্রদীপ পালুই মহাশয়। ওইদিকে এখন উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন নির্মল দত্ত মহাশয় আমাদের পূজা কমিটির সভাপতি। এখন চিত্রপট দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদেরই পূজা কমিটির সদস্য সৌমেন গুই মহাশয়। এখন স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পূজা কমিটির সদস্য অরবিন্দ চক্রবর্তী। আমাদের বরণ পর্ব শেষ হলো। মুখং করতি বাচালং পঙ্গুলঙ্ঘায়তে গিরিম যৎকৃপাহং তমহং বন্দে পরমানন্দ মাধবম। আজকের যে মহতি হরিবাসর
হরিনাম সংকীর্তন আপনারা সকলেই জানেন। এই হরিবাসর হরিনাম সংকীর্তন আপনাদের বিগত কয়েক বৎসর ধরে চলছে। তবে সব থেকে যেটা ভালো লাগা, বর্তমান প্রজন্মের হয়তো কীর্তনের আসর বেড়েছে, কিন্তু কীর্তনের কদর বা মর্যাদা কমেছে। আজ থেকে 10 বছর আগে যা কীর্তনের আসর ছিল তার চতুর্গুণ কীর্তনের আসর বেড়ে গেছে। কিন্তু এই যে কীর্তনকে প্রাধান্য দেওয়া বা কীর্তনকে মর্যাদা দেওয়া, এটা কিন্তু অনেকখানি কমে গেছে। আমার ভালো লাগাটা শুধু আজকের নয়, আমার বেশ ভালো লেগেছিল সেই দিন যেদিন আমার এই বন্ধু বরেণ্য, বন্ধুর সমতুল্য, সবাই প্রায় আমার সমবয়সী, এই সকল ছেলেরা মিলে যেদিন ফোন করলো, ফোন করে সর্বপ্রথমেই যে বিনয়ী ভাব, প্রথমেই ফোন করে বলল, দাদা আপনার কীর্তন আমরা ফেসবুকে শুনছি, ইউটিউবে শুনছি, আমাদের খুব ভালো লাগে, কিন্তু আপনার যা পারিশ্রমিক আপনি যদি বলেন তাহলে হয়তো আমরা আনতে পারবো না। আপনি যদি বন্ধু মনে করে কৃপা করে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা আপনাকে আনতে পারবো। সব থেকে বড় কথা হলো, জীবনে বহু জায়গায় ঘুরলাম, বহু কথা বললাম, আর সব থেকে বড় কথা হলো আমরা যখন বায়না ধরি তখন তো আর এই ভাবটা থাকে না। মানে শুনতে খারাপ লাগলেও বাস্তব সত্যি কথা, কারণ পেটের দায় তো। 7টা ছেলের সংসারের ভার নিয়ে বসে আছি আমি একা। 7টা ছেলের যদি 4টে করে মেম্বার হয় তাহলে 4 7 28 জনের সংসারের ভার আমার কাঁধে। কিন্তু এই ছেলেগুলোর কথাই যেন আমি দুর্বল হয়ে পড়েছিলাম, আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে ওরাও কিন্তু আমাকে বধ করেছে। বধ করেনি তা নয়, বেশ ভালো রকম বধ করেছে। আমি বলেছিলাম এক অঙ্ক, ওরা তার ইজুয়াল টু অন্য উত্তরের অঙ্কের মানে এত সুন্দর মিল দিয়েছে, ওদের পরে আর আমার বলবার মতো ক্ষমতা ছিল না। বেশিক্ষণ কথা হয়নি, হয়তো মিনিট 4-5, কিন্তু সেই সময়টুকুর মধ্যে ওদেরকে আমি একটা কথাই বলেছিলাম যে তোমরা আমার বন্ধু সমতুল্য, যাও, কথা যখন আমি দিলাম আমি পৌঁছে যাব, তোমাদের চিন্তা নেই। তবে ওই ভালো লাগাটা আজকে যেন আরো ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেল। কেন? সম্মান পেলাম, সাম্মানিক দিলেন তাই না। এই সাম্মানিকের যে উপহার দিয়েছেন আমার মৃত্যুর সমাধিতে আমাকে কেউ দেবে না, সবাই কিন্তু সাজিয়ে রেখে দেবে আমার সেই আলমারিতে। আমার মেয়ে বলবে এটা আমার বাবার স্মৃতি দিস না, আমার নাতি নাতনি বলবে এটা আমার দাদুর স্মৃতি দিস না, তার সন্তানরা বলবে আমার বড় বাবার স্মৃতি, এগুলো দিস না। কিন্তু দুটো বিষয় থেকে যাবে, দুটো জিনিস থেকে যাবে, দুটো বস্তু থেকে যাবে, কি জানেন? আপনাদের সঙ্গে আমার ব্যবহার, ভালোবাসা, আর 2 হলো আমার কণ্ঠের এই সঙ্গীত। তাই সেই ভালোবাসার বন্ধনে আমি আবদ্ধ হলাম। এখনো কীর্তন শুরু করিনি, তবে কীর্তনের শুভারম্ভে আমি একটা কথাই বলবো, আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন এই নব উদীয়মান আপনাদের সন্তান তুল্য সকলকে। এরা যেভাবে কীর্তনের প্রতি অগ্রসর হয়েছে, এরা শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তর এরা যেন এই রকম কৃষ্ণ ভক্ত হয়েই জন্মগ্রহণ করতে পারে। এই পৃথিবীতে আপনি খুঁজলে সকল কিছু পাবেন, কিন্তু কৃষ্ণ ভক্ত পাবেন না। মনে রাখবেন, যার মধ্যে কৃষ্ণ প্রেম নেই তার মধ্যে নেই বিবেক, নেই বৈরাগ্য, নেই জ্ঞান, নেই ভক্তি। কিন্তু কৃষ্ণ ভক্তি এমন, যদি কারোর উপরে উপবেশন করেন, কারোর মধ্যে উপবেশন করেন ভক্তি দেবী, আর সেটা যদি কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ ভক্তা হয়ে থাকে, দেখবেন প্রতিটা পদে পদে তার কিন্তু বিবেকটা কাজ করবে। আমি যেটা করছি ঠিক
নাকি ভুল? মনে রাখবেন, বর্তমান সমাজে কিন্তু শিক্ষিত ছেলে মেয়েদের বাবা মারাই ভাত পায় না। অশিক্ষিত ঘরের বাবা মা কি কোনো ভাতের অভাব হয়? হয় না। আপনি যান দেখুন, শিডিউল কাস্ট পাড়ায় যারা দিনমজুর খেটে খায় তাদের বাবাদের ভাতের অভাব হয় না, তাদের মায়েদের ভাতের অভাব হয় না। হয় কি মা? ভাতের অভাব তাদের হয় যারা বিছানায় টাকা মেলে ঘুমায়। কেন জানেন? ওই যে প্রথম থেকেই আপনারা স্নেহ দিতে পারেননি। সন্তান গর্ভে আসার মুহূর্তেই তো আপনি প্রিপারেশন নিয়েছেন, আমি ছেলেকে ইঞ্জিনিয়ার করব, ছেলেকে আমি ডাক্তার করব, ছেলেকে আমি ব্যারিস্টার করব, উকিল করব, জজ করব, হাকিম করব, আইপিএস অফিসার করব। কই গর্ভে আসা মুহূর্ত একবারের জন্য তো স্ত্রীকে বলেননি, ওগো প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় অন্তত তুমি একটু শুষ্ক বসন পরিধানে একটু শ্রীমদ্ ভাগবত পাঠ করো, তাহলে আমার সন্তানটা পরমার্থের ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে। যেদিন থেকে গর্ভে এসেছে জানতে পেরেছেন ডাক্তারের ঘরে গিয়ে, সেই দিন থেকেই আপনাদের প্রিপারেশন শুরু, আমি আমার ছেলেকে এই বানাবো। সন্তান জন্ম হলো, সন্তান জন্ম হবার 3 বছর কি 4 মানে 5 বছরের অপেক্ষা আপনারা, এখন তো ছেলে মেয়েদের ভর্তি করার জন্য 5 বছর অপেক্ষা করে না, এখন কেজি 1 কেজি 2 মানে 3 বছর থেকেই। তার মানে কি, যে সময়টা মা বাবার স্নেহ পাওয়ার কথা আপনি বিদায় করে দিলেন, তাকে সময় হারিয়ে দিলেন। তারপরে যখন সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, আপনি তাকে নিয়ে গিয়ে কি করলেন? দেশের বাইরে স্থাপন করে এলেন, কারণ আমার ছেলে ডাক্তার নালে ইঞ্জিনিয়ার না হলে আইপিএস অফিসার হতে হবে। আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে এতগুলো সময় গেল, এই সকল সময়ের মধ্যে কোন সময়টায় আপনার আঁচলে আপনার সন্তানকে রেখেছিলেন? তারপরে যখনই ঘরের বউটা চলে এলো, বিয়েটা দিয়ে দিলেন, ছেলে চলে গেল, ছেলের থাকবার সময় নেই, কারণ বিদেশেই চাকরি পেয়েছে, বিদেশে চাকরি করবে, বাবা মাকে নিয়ে যে কি করবে, তারা দুজন আনন্দ আয়েশ করবে। সেই সময়ে আপনারা বাবা মারা বলে উঠলেন, সন্তান আমার খারাপ, মানুষের মতো মানুষ হয়নি, আর না হলে দোষ হবে বৌমার। হরে কৃষ্ণ। মনে রাখবেন, যতটা স্নেহ আপনি দেবেন ততটা স্নেহই আপনি পাবেন। নদীর কুল এক কুল ভাঙলে এক কুল তৈরি হয়, সেটা জল বয়ে যাওয়া নদী। কিন্তু অন্তর নদী যত ভাঙবে তত কঠিন হবে, যত ভাঙবে তত কঠিন হবে, যত ভাঙবে তত কঠিন। তাই সকলে মিলে প্রাণ ভরে আশীর্বাদ করবেন আমার এই বন্ধু বরেণ্য, বন্ধু সমতুল্য সকল কমিটি বর্গকে। এরা যেন প্রত্যেকেই শুধু এই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারে। আর শুধু তাই নয়, এইভাবেই যেন আপনাদের কাছে প্রকৃত কীর্তনিয়াদের এনে কীর্তন সাধন করাতে পারেন। এইটুকু প্রার্থনা আপনারা দেবী সরস্বতীর কাছে, প্রভু রামচন্দ্রের কাছে এবং আমার পরমানন্দ গোবিন্দের কাছে করবেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সময় অনেকটা ব্যয় হলো, যাই হোক, ব্যয় যা হয় হোক, আয় ঠিক থাকলে ব্যয় হলেও ক্ষতি নেই, তাই না? আপনারা হচ্ছেন আমার আয়, আর আমি হলাম ব্যয়। কাজে আয় যদি ঠিকঠাক থাকে, তাহলে ঘড়ির কাঁটা যেখানেই যাক না কেন, ব্যয়ও ঠিকঠাক হবে। হরে কৃষ্ণ। যে কথার মধ্যে ছিলাম, যে পদাবলীর মধ্যে ছিলাম, পদাবলী আস্বাদন করলাম। আরে মরো শ্রী গৌরাঙ্গ রায় সুরধুনির তীরে যাইয়া প্রাণ গৌর হরি আমার নব নব লীলা প্রকাশ হয়। এই পদাবলীটির যিনি স্রষ্টা, যিনি রচয়িতা, যিনি পদকর্তা, তিনি হলেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর, যিনি নিত্যানন্দের ডিরেক্ট শিষ্য। হরি হরি বল। কার বললাম? নিত্যানন্দের ডিরেক্ট শিষ্য। আবার এই বৃন্দাবন দাস ঠাকুরকে, বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন দাপরে ব্যাসদেব। দাপর যুগে ব্যাসদেব তিনি শ্রীমদ্ ভাগবত রচয়িতা, আর কলিকালে বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য ভাগবতের রচয়িতা। হরে কৃষ্ণ। সে 7 তার দাপরে মেটেনি বলে কলিকালের মাটিতে তিনি জন্মগ্রহণ করে চৈতন্য ভাগবতের প্রতিষ্ঠা করলেন, চৈতন্য মঙ্গলের প্রতিষ্ঠা করলেন। তা তিনি এত সুন্দর পদাবলীটা লিখলেন। মনে রাখবেন, শুধু তিনি নন,
বিশ্ব ত্রিভুবনের মধ্যে যত যত পদকর্তা আছে প্রত্যেক পদকর্তাই কিন্তু একদিকে অন্তর আর একদিকে বাহির, মানে ভিতর ঘরের কথাও বলেছেন, আবার বাহ্যিক জগতের কথাও বলেছেন। তাহলে বাহ্যিক জগতে কি বললেন? বলছে আরে মোড়ো শ্রী গৌরাঙ্গ রায় সুরধুনির তীরে যাইয়া প্রাণ গৌর হরি নব নব লীলা প্রকাশ হয়। তাহলে সুরধুনি গঙ্গার উদ্ভব কোথায়? সুরধুনি গঙ্গার উদ্ভব হলো গঙ্গোত্রী হিমবাহ। ওটা পৃথিবীর কোন দিকে পড়ছে? বলে পৃথিবীর উত্তর দিকে। সুরধুনি গঙ্গা দক্ষিণ বরাবর বিস্তারিত। বর্তমান সময় অনুযায়ী পূর্ব পারে আছে কি? মায়াপুর, আর পশ্চিম পারে আছে নবদ্বীপ ধাম। কিন্তু তৎকালীন সময়ে 550 বছর আগে পূর্ব পারেও ছিল মায়াপুর, আবার পূর্ব পারেই ছিল মায়াপুর এবং নবদ্বীপ ধাম। বলে তাহলে পশ্চিম পারে এলো কি করে? ট্রাক্টরে কি মাটিটা এই ধারে নিয়ে এসে ফেললো? বলে না। যারা নবদ্বীপ গেছেন দেখবেন মায়াপুরের ওই দিক থেকে একটা ইউ টার্ন হয়েছে গঙ্গার। বলে তৎকালীন সময়ে এই দিকটা উঁচু ছিল, আর যেখান থেকে গঙ্গা বয়ে গেছে সেই দিকটা ছিল নিচু। তখনকার সময়ে মহাপ্রভুকে দ্বিধার মধ্যে ফেলবেন না বলে পতিত পাবনী মা গঙ্গা প্লাবিত হলেন মাঝ বরাবর, যার জন্য ইউ টার্ন। তাতে কি হলো? প্রকৃত যে মায়াপুর নবদ্বীপ গৌরাঙ্গের জন্মস্থান, সেটা পশ্চিম পারে হয়ে গেল, আর যেটা মায়াপুর ছিল বর্তমানে সেটা মায়াপুর রূপে পরিগণিত হলো। হরে কৃষ্ণ। তাহলে সুরধুনি গঙ্গা গিয়ে মিশছে কোথায়? বলে মহাসমুদ্রে। এটা বাহ্যিক জগতের কথা। কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর অন্তর্জগতে কি বললেন? দেহতত্ত্বের বিচার করতে গেলে তিনি কি বললেন? বলে শোনো, এটাকে দেহতত্ত্বের মধ্যে আনো, অন্তর্জগতে আনো। তাহলে অন্তর্জগতে উপলব্ধি করতে গেলে সর্বপ্রথম জানতে হবে আমাদের দেহের সৃষ্টি কোন দিক থেকে। বলে এই দেহটারও সৃষ্টি হয়েছিল উত্তর দিক থেকে। উত্তর দিক কোন দিকটা? বলে নাভির নিম্নাংশ হলো উত্তর দিক। দেহ যখন সৃষ্টি হয় কিন্তু উত্তর দিক থেকে, তার মানে চরণ থেকে। নাভির উপরি অংশ হলো দক্ষিণ দিক, হৃদয়ের ডান দিকটা হলো পূর্ব দিক, হৃদয়ের বাম দিকটা হলো পশ্চিম দিক। তাহলে গঙ্গোত্রী হিমবাহ, বলে এই নাভি সরোবর, এটা হলো গঙ্গোত্রী হিমবাহ। পতিত পাবনী মা গঙ্গা কোনটি? বলে কিবা নারী, কিবা পুরুষ, কিবা মেয়ে, কিবা ছেলে। দেখো আমাদের নাভি থেকে কণ্ঠনালী পর্যন্ত মাঝখানটা নিচু, খাল, নালা, ক্যানেলের মতো, ড্রেনের মতো, আর দুদিকটা কিন্তু আমাদের উঁচু। বলে এটা হলো পতিত পাবনী মা গঙ্গা। হরে কৃষ্ণ। আর মায়াপুর এই যে বললাম হৃদয়ের ডান দিক, আর পশ্চিম দিকে নবদ্বীপ। বলে এখানে যে মহাপ্রভু আজকে নবদ্বীপ ধাম, তার প্রমাণ কি করে পাবো? বলে নারীর ক্ষেত্রে ডান দিকে আর পুরুষের ক্ষেত্রে বাম দিকে তা করেননি। কিবা নারী কিবা পুরুষ কিন্তু বাম দিকেই সবার স্থাপন করেছেন। একটু বুকটা চেপে ধরুন, পরীক্ষা করে নিন, দেখুন দিক 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 করে বুঝিয়ে দিচ্ছি। আমি যতদিন সাধের নবদ্বীপ ততদিন আমি নেই, নবদ্বীপ নেই। আপনারা বলবেন জয়দেব বাবা, আপনি এই যে এত বড় বড় কথা বলছেন, কিন্তু আমরা তাকে জানবো কি করে, চিনবো কি করে, তাকে পাবো কি করে? বলে তাকে পেতে গেলে কি করতে হবে জানো? তাকে পেতে গেলে হাতে করো কাম আর মুখে বলো না। বলে শুধু নামেই তাকে পাওয়া যাবে? বলে না। ওই যে দুর্গাপুজোর সময় দেখবেন অ্যাডভার্টাইজ দেওয়া হয় না, বাই ওয়ান গেট ওয়ান, 10 টাকার কলগেট কিনলে 10 টাকার ব্রাশটাও ফ্রি। আমার মহাপ্রভু বলছেন ওখানে পয়সা দিয়ে কিনলে তবে পাওয়া যায় কলগেট কিনলে ব্রাশ, আর আমার কাছে পয়সা দিয়ে কিনতে হয় না। আমার কাছে শুধু চোখের জল দিয়ে প্রেম ভক্তি দ্বারা যদি কিনে নিতে পারো, তাহলে আমি দিই বাই ওয়ান গেট 5, একটার সঙ্গে 5টা বস্তু ফ্রি। বলে সেই 5টা বস্তু কি কি? আপনারা একটু মিলিয়ে নেন। তাহলে সর্বপ্রথমেই করতে হবে কি? বলে সর্বপ্রথমেই করতে হবে নাম। নাম না করলে কিন্তু কোনো কার্যই স্থিতি হবে না। হরি হরি বল। তাই এখানে মহাজন কলম দিলেন, নামে করিতে করিতে ক্ষয়, প্রেমের যুদ্ধ নাম করিতে করিতে ক্ষয়, প্রেমের যুদ্ধ
নাম প্রেম নাম নাম করিতে করিতে ক্ষয় প্রেমের উদয় প্রেম হইতে ভক্তি উদয় যে পায় প্রেম খোঁজতে ভক্তি উদয় যে আর প্রেম হইতে ভক্তি উদয় যে পায় প্রেম খোঁজতে ভক্তি উদয় যে ভক্তি হইতে ভাবে নয়ন ভাব হইতে মহাভাবের উদয়। ভক্তমন্ডলী মায়েরা গুনে দেখলেন? গুনেছেন কেউ? কটা হলো? মূল হলো নাম। নাম করিতে করিতে হয় প্রেমের উদয় এক, প্রেম হইতে হয় ভক্তির উদয় দুই, ভক্তি হইতে হয় ভাবের উদয় তিন, একদম চেন সিস্টেম। ভাব হইতে হয় মহাভাবের উদয় চার। একতলা থেকে যখন দুতলা বাড়ি করবেন, দুতলায় যাওয়ার জন্য সিঁড়ির দরকার, না হলে কিন্তু যেতে পারবেন না। দুতলা থেকে তিনতলায় গেলে আবার সিঁড়ির দরকার, তিন থেকে চার আবার সিঁড়ি। হরি হরি বল। তা প্রেম ভক্তি হলে এমনই বিষয়, এইভাবে উঠতে হবে ধাপে ধাপে। আপনি চাইলেই একবারে পেয়ে যাবেন। আখের রস যেমন কাঁচা চিবিয়ে খেলে তার আর স্বাদ আলাদা, আবার উত্তপ্ত আগুনে দিয়ে সেই পোড়া আখ চর্বণ করলে তার আর স্বাদ কিন্তু আরো আলাদা। আমার মহাপ্রভু হলেন পোড়া আখের রসের মতো, মহাপ্রভু কিন্তু কাঁচা আখের রসের মতো নয়। কৃষ্ণ প্রেম হলো কাঁচা, আর আমার গৌর প্রেম হলো পাকা। কি বাবা ভুল বললাম? একদম ভিতর ঘরের কথা। কৃষ্ণ প্রেম এটা হলো কাঁচা, আর গৌর প্রেম হলো পাকা। তাহলে একটা কাঁচা রস, একটা পাকা রস, এই দুটো রসকে জানতে হবে। দুটো রসকে না জানলে কিন্তু আস্বাদন ঠিকঠাক হবে না। হরে কৃষ্ণ। তাহলে চারটে পেলাম নাকি? বলে আর একটা কি? বলে চারটাকে যদি কেউ একবার পেয়ে যায় তাহলে মহাভাব হইতে রাধা কৃষ্ণ মিলা। হরি হরি বল। তাহলে মহাভাবের উদয় হয়েছিল কার? বলছে মহাপ্রভুর একমাত্র, তাছাড়া কার হবে? মহাপ্রভুর যদি মহাভাবের উদয় না হবে তাহলে ওই সেবা সঙ্গম থেকে ছুটে গিয়ে সুরধুনির তীরে দাঁড়িয়ে ব্রজভাবে বিভাবিত হয়ে কখনো ব্রজের কথা, বৃন্দাবনের কথা স্মরণ করতে পারে? একমাত্র মহাভাবের উদয় হলে তবেই না তার পূর্বজন্মের কথা স্মরণ হবে, তা না হলে তো সম্ভব নয়। বলে একমাত্র মহাপ্রভুর হয়েছিল মহাভাবের উদয়। হরে কৃষ্ণ। তাই মহাপ্রভুর মহাভাবের যখন উদয় হয়ে গেল, যেই না মাত্র মহাভাবের উদয় হয়ে গেল, বৈষ্ণব পদকর্তা কলম দিলেন। অলক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তো বৃন্দাবন দাস ঠাকুর, আমার গৌর হরি ভাবটা কি গো, ব্রজভাবে বিভাবিত হয়েছে। তাই মহাপ্রভুকে দেখছেন আর অলক্ষে দাঁড়িয়ে লিখছেন, ইচ্ছা বয় প্রভুর ইচ্ছা আমার প্রভুর ইচ্ছা নদিয়ায় প্রকাশে সখা সখা বলি গোনা উচ্চ ঈশ্বরে ডাকে। সখা সখা বলি গোরা উচ্চ ঈশ্বরে ডাকে। সখা সখা বলি গোনা উচ্চ ঈশ্বরে ডাকে। সখা সখা বলি গোরা উচ্চ ঈশ্বরে ডাকে। বলে কোথা দেবো প্রাণ সখা, কোথায় রে মোর প্রাণ সখা,
সখা কোথায় রে মন প্রাণ সখা তোরা একবারে সে দে না দেখা কোথায় মন প্রাণ সখা একবারে সে দে না দেখা কোথায় রে মন প্রাণ সখা তোরা একবারে সে দে না দেখা বলি ওরে শ্রীদাম ওরে সুদা একবারে সে দে না দেখা তোদের আদর্শনে প্রাণে মরি একবারে সে দে না দেখা তোদের আদর্শনে প্রাণে মরি সীতাম রে তোদের আদর্শনে প্রাণে মরি রে সীতাম রে সুদা তোদের আদর্শনে প্রাণে মরি একবারে সে দে না দেখা আদর্শনে প্রাণে মরি আহা একবারে যে সে দে না দেখা ওই সখা সখা বলি গোনা উচ্চই স্বরে ডাকে সখা সখা বলে গোনা উচ্চ স্বরে ডাকে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে ভাবরূপ গৌরাঙ্গকে দর্শন করে তিনি কলমটা দিয়ে দিলেন। বৃন্দাবন দাসে কহে কহে মনের করি সে নব নব লীলা গোরা করিলা প্রকাশ করিলা প্রকাশে লীলাময় বিগ্রহায় হে মভ্যয়ে দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। এই আসরে বৈশে যত যত ভক্তগণ সবাকার চরণ পদ্ম মোর মস্তকের ভূষণ। এই আসরে বৈশে যত যত ভক্ত মণ্ডলী সবাকার চরণ ধুলি আপন শিরে তুলি জয় রূপে সনাতন ভট্ট রঘুনাথ ভট্ট রঘুনা শ্রীজীবী গোপাল ভট্ট দাস দাস রঘুনাথ। রঘুনা এই ছয় গোসাইয়ের করিমই চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরিনামে কৃষ্ণ নাম ভবপারের সম্বল বদন ভরে হরি বল যত ভক্তগণ নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল অনুরূপে চরিম চিরা করুণায়বতীর্ণ করো সবুর পয়ত মুন্নত উজ্জ্বল রসওয়া স্বভক্তির শ্রিয়ম হরি পুরট সুন্দর তুতি কদম্ব সন্ধির পিতা সদা হৃদয় কল্লরে স্ফুরত ভুব বর্ষচি নন্দন হরি হরি ওম। সমবেত সমাগত সশ্রদ্ধ ভক্ত বৈষ্ণব এবং আমার যোগমায়ার অংশভূতা যোগমায়ার সাদৃশ্যা জীবন্ত জগদ্ধাত্রী যত যত বৈষ্ণবী মায়েরা আছেন, লীলার শুভারম্ভে সর্বাগ্রে সকলের শ্রীপাদ পদ্মে রইল শত সহস্র কোটি ভুল লণ্ঠিত দণ্ডবত প্রণাম। তৎপরে প্রণাম জানাই আমার পরম আরাধ্য গুরুদেব ঈশ্বর শ্রী গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের চরণে। তৎপরে প্রণাম জানাই আমার জন্মদাতা পূজনীয় পিতা সুবল সখা বৈরাগ্য মহাশয়ের চরণে। তৎপরে প্রণাম আমার গর্ভধারিণী আমার জননী কীর্তনীয় শ্রীমতী বিথিকা বৈরাগ্য মহাশয়ার চরণে। এবং সর্বশেষান্তে আমার আরাধ্য কুলদেবতা আমার পূজিত সেবিত বিগ্রহ
শ্রী জগন্নাথ বিগ্রহের আতুল চরণে প্রণাম জানিয়ে আমি লীলার পথে প্রবেশ করলাম। আজকের যে লীলারাম মাধুর্য আমরা আস্বাদন করব, আমার বন্ধু